হ্যালো ভিউয়ার্স, নতুন আরও একটি পর্বের সবাইকে স্বাগত জানাই। তো আজ বানিয়ে দেখাবো শীতের এক স্পেশাল রেসিপি, সেটা হলো ছোট ছোট আলু দিয়ে আলুর দম। তো এই নতুন আলু দিয়ে বানানো আলুর দমটি কিন্তু গরম ভাত, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, লুচির জন্য কিন্তু একেবারে পারফেক্ট রেসিপি। তো প্রথমেই নিয়ে নিয়েছি, দেখো আমি 500 গ্রাম আলু ছোট ছোট সাইজের। এগুলোকে আমি বটির উল্টো পিঠ দিয়ে ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সঙ্গে পেস্টের জন্য নিয়ে নিয়েছি 2 শুকনো লঙ্কা, 2 এলাচ, দারুচিনি 2 ইঞ্চি, কয়েকটা লবঙ্গ। আর এদিকে নিয়েছি 2 ইঞ্চি মতো আদাকে আমি ছিলে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর একটা রসুনকে, গোটা রসুনকে আমি ছিলে কোয়া ছাড়িয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি 2 বড় বড় পেঁয়াজকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি বড় একটা সাইজের টমেটোকে আমি চৌকো করে কেটে নিয়েছি। তো এগুলোকে আমি এখন এই মশলাগুলোকে আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি আমি 30 গ্রাম সর্ষের তেল। তেলটা একটু গরম হলে প্রথমেই গোটা মশলাগুলো দিয়ে দেব। তো গোটা মশলাগুলোকে দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে সুন্দর একটু ফ্লেভার ছুটলে দিয়ে দিচ্ছি আদার টুকরো ও রসুনগুলোকে। আদা রসুনগুলোকেও আমি এইভাবে এখন ভেজে নেব। তো আমার আদা রসুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও আমি এইভাবে সুন্দর ব্রাউন করে, লাইট ব্রাউন করব, খুব ব্রাউন করব না, লাইট ব্রাউন করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটোকে আমি কেটে রেখেছিলাম, সেটাকেও আমি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নেড়ে চেড়ে এগুলোকে তুলে নেব। ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তখন তুলে নেব। তো আমি একটা অন্য প্লেটে তুলে ঠান্ডা করে নেব। তো আমার তুলে নেওয়া হয়ে গেছে। একটু ঠান্ডা হলে আমি এগুলোকে পেস্ট বানিয়ে নেব। দ্বিতীয় পেস্টের জন্য নিয়ে নিচ্ছি 50 গ্রাম কাজু। এটাকেও আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। আর নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই। তো এই টক দইয়ের মধ্যে আমি এখন একে একে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিলি ফ্লেক্স 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা 1 চামচ। তো এখন গুঁড়ো মশলাগুলো দইয়ের মধ্যে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব চামচ দিয়ে। এটাকে সাইডে সরিয়ে আমি এখন উনুন জ্বালিয়ে দিয়ে প্রথমে যে কাজটা করব সেটা হলো একটা হাঁড়িতে কিছুটা পানি নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে এখন আমি 70% সিদ্ধ করে নেব। পানিটা একটু বেশিই দিতে হবে, আলুগুলো যেন ডুবে থাকে। তো আমি এখন 70% আলু সিদ্ধ হয়েছে কিনা দেখব। একটু নেড়ে চেড়ে নেব। উপরের আলু নিচে দেব, নিচের আলুগুলোকে উপরে দেব। তো আলুটাকে আমি নামিয়ে নিয়েছি ঝুড়িতে। আর রান্নার জন্য কড়াইতে আমি 50 গ্রাম সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতাকে আমি 2 ভাগ করে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব একটা পেঁয়াজকে কুচি করে নিয়ে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এইভাবে আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে আমি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া যে মশলাগুলোকে পেস্ট বানিয়ে রেখেছিলাম। তো এই পেস্টটাকে দিয়ে বেশিক্ষণ নাড়বো না, যেহেতু আগে থেকে ভেজে নেওয়া আছে। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা মেশানো টক দইটা। তো সমস্ত মশলা আমি এইভাবে এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব তেল ছাড়া অবধি মশলা থেকে। তো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলোকে।
তো আমি এখন এই মশলার সঙ্গে আলুগুলোকে বেশ 5 থেকে 7 মিনিট এইভাবে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 50 গ্রাম পেস্ট করে রাখা কাজুগুলোকে। কাজু পেস্টটাকে দিয়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে, কারণ বাদামের পেস্ট দেওয়ার পরই কড়া লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমি এখন অল্প করে মশলা ধোয়া পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো নিচে না লেগে যায়। তো এইভাবে আমি এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো ধনিয়া পাতা। তো কষানো আমার হয়ে গেছে। এখন আমি মিক্সিং জার ধোয়া যে মশলা মাখানো পানিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। মশলা বাটা মিক্সিং জারটা ধুয়ে আমি গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম। আমি এখন ঢেকে রান্না করব 10 থেকে 12 মিনিট। ফিরে এলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটাকে দিয়ে আমি সুন্দরভাবে এইভাবে রান্নার মধ্যে একটু মিশিয়ে নেব নেড়ে চেড়ে। আবারও ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকা খুলে দেখব গ্রেভিটা কতটুকু আছে। এখন আমি এইভাবে নেড়ে চেড়ে গ্রেভির পরিমাণটা দেখব এবং লবণটাকে চেক করে নেব। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এখন আমি এইভাবে নেড়ে চেড়ে নিয়ে উপর থেকে একটু 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। গোলমরিচটাকে দিয়েও আমি রান্নার মধ্যে একটু মিশিয়ে নেব। তো আমার নেড়ে ছেড়ে গোলমরিচটাকে মেশানো হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিয়ে 5 মিনিট পর ফিরে এলাম। এখন সার্ভ করার পালা। সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই আলুর দমের রেসিপিটা ঠিক কেমন লাগছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যারা রেসিপিটাকে পুরোপুরি দেখেছো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর যারা নতুন দর্শক চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর আমার রান্না পদ্ধতিটাকে সেম টু সেম ফলো করে ঘরে বানানোর একবার অনুরোধ রইল। আর বানিয়ে কেমন হলো কমেন্টের অপেক্ষা রইলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো।